তো বন্ধুরা, আপনি কি জানেন ইরানের শাহেদ 136 ড্রোন কেমন হতে পারে? যদি না জেনে থাকেন তাহলে চলেন দেখে আসি ইরানের শাহেদ 136 ড্রোন কেমন হতে পারে। শাহেদ 136, যার দাম একটি সাধারণ গাড়ির থেকেও কম। অনেক সামরিক বিশ্লেষক বলেছেন এই ড্রোনটির কারণে ইরান এমন এক যুদ্ধের কৌশল তৈরি করেছে যেখানে শক্তি দিয়ে নয় বরং বুদ্ধি আর অর্থনৈতিকভাবে প্রতিপক্ষকে চাপে ফেলা যায়। কোটি ডলারের মিসাইল দিয়ে যে ড্রোনটি থামাতে হয় সেই ড্রোনটির দাম যদি হয় মাত্র কয়েক হাজার ডলার, তাহলে যুদ্ধের হিসাব কতটা পাল্টে যেতে পারে তা সহজেই কল্পনা করা যায়। যার অস্ত্র যত উন্নত আর যত দামি, যুদ্ধক্ষেত্রে তার শক্তি তত বেশি। কিন্তু শাহেদ 136 সেই ধারণাটিকে যেন পাল্টে দিচ্ছে। শাহেদ 136 ড্রোনকে অনেক সময় কামিকাজি ড্রোন বা সুইসাইড ড্রোন বলে ডাকা হয়। শাহেদ 136 ড্রোন সরাসরি মিসাইলের মতো গিয়ে আঘাত করে না, বরং অনেক সময় আকাশে ঘুরতে থাকে আর লক্ষ্যবস্তু খুঁজতে থাকে। কিছু টার্গেট এমন থাকে যেগুলো সবসময় দেখা যায় না, কিছু সময়ের জন্য সামনে আসে আবার সেকেন্ডের মধ্যে অদৃশ্য হয়ে যায়। তাই এই ড্রোনটা অনেক সময় ধরে লক্ষ্যবস্তুর উপরে আকাশে ঘুরতে থাকে আর অপেক্ষা করে সঠিক সময়ের জন্য। আর যখন সেই সময়টা আসে তখন হঠাৎ করে নিচের দিকে ঝাঁপিয়ে পড়ে, বিস্ফোরণের সাথে সাথে টার্গেটটাকে শেষ করে দেয় আর সাথে নিজেও শেষ হয়ে যায়। এই ড্রোনটার আরেকটা বৈশিষ্ট্য হলো এটার শব্দ। যখন এটা আকাশে উড়ে তখন এটার ইঞ্জিনের শব্দ অনেকটা স্কুটারের মতো শোনায়, এজন্য অনেক সময় একে ফ্লাইং স্কুটারও বলা হয়। এই ড্রোনটার দৈর্ঘ্য প্রায় 3.5 মিটার আর ডানার বিস্তার প্রায় 3 মিটার। পুরো ড্রোনটার ওজন মাত্র 220 কেজি। সামনে থাকে একটা বিস্ফোরক ওয়ারহেড আর পিছনে থাকে একটা প্রোপেলার, যেটা ঘুরে ঘুরে পুরো ড্রোনটাকে সামনের দিকে নিয়ে যায়। ড্রোনটা প্রায় 200 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে উড়তে পারে। ড্রোনটা যখন উড়ে যায় তখন বাতাসই এর ইঞ্জিনটাকে ঠান্ডা করে দেয়। এই ড্রোনটার রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত। কিন্তু এর আসল শক্তি এখানেই যে এগুলো সাধারণত একা আক্রমণ করে না। অনেক সময় একসাথে অনেকগুলো ড্রোন আকাশে পাঠানো হয় আর তারা সবাই কিন্তু এক জায়গায় আঘাত করে না, আলাদা আলাদা টার্গেট বেছে নেয়। এই ড্রোনগুলো সাধারণত খুব বেশি উচ্চতায় ওড়ে না, বরং মাটির খুব কাছাকাছি দিয়েই যায়।